বন্ধুরা, গরমের শুরু হয়ে গেছে আর এটা আমাদের জবা গাছের মধ্যে নতুন গ্রোথ ও ফুল আসার উপযুক্ত একটা সময়। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমার জবা গাছের মধ্যে নতুন গ্রোথ আসতে শুরু করেছে এবং নতুন গ্রোথের সাথে সাথে আমার গাছগুলো কিন্তু কুঁড়ি ও ফুলকেও প্রদান করতে শুরু করেছে। আর এটা কিন্তু বন্ধুরা আমার এমনি এমনি হয়নি। এর জন্যে আমি যেমন আমার জবা গাছের মধ্যে সঠিক পরিচর্যাকে চালিয়ে গেছি, তেমন গাছের যাতে কোনোভাবে পুষ্টির অভাব না হয় এই সময়, তার জন্যে আমি কিন্তু সঠিক খাবারকেও আমি আমার জবা গাছের মধ্যে প্রত্যেকটা বার প্রয়োগ করেছি। বন্ধুরা, এই মার্চ মাস শেষ হওয়ার আগেই তোমরা কি চাইছো তোমাদের জবা গাছগুলো নতুন গ্রোথকে আনা শুরু করুক, জবা গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসুক? তাহলে কিন্তু ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ চিন্তা কিন্তু জবা গাছকে নিয়ে বেড়ে চলেছে। এই ভিডিওতে তোমাদের বলবো মার্চ মাস শেষ হওয়ার আগে আগে তোমাদের কোন কোন কাজগুলোকে জবা গাছের মধ্যে করতে হবে এবং কোন খাবারগুলোকে জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, যাতে প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে ফুল আসে এবং গাছের মধ্যে ফুল আসার সাথে সাথে গাছগুলো নতুন ব্রাঞ্চেসকে ডেভেলপ করতে পারে। তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অলে প্রেস করে নিও। বন্ধুরা, আমাদের জবা গাছের যে সমস্ত ফাঁকা ডালপালা আছে, মানে যে সমস্ত ডালপালাতে এখনো পর্যন্ত কুঁড়ি আসেনি, সেই সমস্ত ডালপালার মধ্যে যদি তোমরা এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে চাও, তাহলে প্রাথমিক পর্যায়ে দাঁড়িয়ে আমাদের দুটো কাজকে এই মার্চের শেষ মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু করতে হবে। আর বন্ধুরা, সেই দুটি প্রাথমিক কাজের মধ্যে প্রথম কাজ হলো গাছের কাটাই ছাঁটাই করা। বন্ধুরা, আমাদের জবা গাছ নতুন নতুন ডালপালা থেকেই কিন্তু কুঁড়ি ও ফুলকে প্রদান করে। তাই আমাদের যে কাজটা এই সময় প্রথম করতে হবে, গাছের মধ্যে যাতে নতুন ডালপালা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর সেই কাজটা তখনই হবে যখন আমরা গাছের এই রকম প্রুনিংকে করব। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা কিভাবে প্রুনিং করব? আমাদের যে সমস্ত ডালপালা খুব সরু বা যে সমস্ত ডালপালার মধ্যে জবা গাছের এখনও পর্যন্ত কুঁড়ি আসছে না, সেই সমস্ত ডালপালার ডগাগুলোকে আমরা এইভাবে কিন্তু সফট প্রুনিং করে দেবো। দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমার জবা গাছের কিন্তু ডালপালাকে সফট প্রুনিং করেছিলাম এবং এই যে ডালটা দেখছো আমি সফট প্রুনিং করেছি, এর থেকে কিন্তু 3 থেকে 4খানা কিন্তু ডাল বৃদ্ধি হচ্ছে এবং এর থেকে আমি বুঝতে পারছি আমার এই একটা ডাল থেকে 3 থেকে 4টে করে কিন্তু আমি ফুলকে পেতে পারবো। এইভাবে কাজ করলে যেটা হবে, গাছগুলো খুব দ্রুত ঝাঁকড়া হবে, গাছের মধ্যে ফুলের সংখ্যা বাড়বে এবং গাছ যে সমস্ত ডালপালার মধ্যে কুঁড়ি ও ফুলকে এখনও পর্যন্ত আনতে শুরু করেনি, সেই সমস্ত ডালপালার মধ্যেও কুঁড়ি ও ফুলকে আগামী দিনে কিন্তু আনতে শুরু করবে। আর এই কাজটার সাথে সাথে যে কাজটাকে করতে হবে সেটা হলো কাটাই ছাঁটাই করা গাছগুলো যাতে দ্রুত ডালপালাকে বৃদ্ধি করতে পারে, তাই গাছগুলোকে পর্যাপ্ত কিন্তু সানলাইটে রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার প্রত্যেকটা জবা গাছকে কিন্তু আমি ফুল সানলাইটে রেখেছি, যাতে গাছগুলো দ্রুত ডালপালা বৃদ্ধি করতে পারে এবং গাছের মধ্যে দ্রুত ফুল আসতে শুরু করে। বন্ধুরা, এরপর যে 2 নম্বর কাজটাকে আমরা করব সেটা হলো এই যে গাছের নতুন ডালপালাকে দেখতে পাচ্ছ, এই ডালপালাগুলো যাতে দ্রুত বৃদ্ধি হয় এবং এই ডালপালা থেকে যাতে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসতে শুরু করে, তার জন্য গাছের মাটির মধ্যে আমরা কিন্তু খাবারকে প্রয়োগ করব। তো কোন খাবারকে আমাদের এই মার্চের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে? বন্ধুরা, প্রথম আমরা যে খাবারটাকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এই ভার্মি কম্পোস্ট। দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 মুঠো ভার্মি কম্পোস্টকে কিন্তু জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিলাম। আর এই ভার্মি কম্পোস্ট থেকে আমাদের জবা গাছ নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে 2 নম্বর খাবারটাকে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এই হাড় গুঁড়ো। এখানে আমরা কতটা হাড় গুঁড়ো প্রয়োগ করব? বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক
প্রত্যেকটা জবা গাছের জন্য 2 চামচ করে হাড় গুঁড়ো কিন্তু ব্যবহার করব। দেখতে পাচ্ছ আমি 1 চামচ প্রয়োগ করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও 1 চামচ হাড় গুঁড়োকে কিন্তু ব্যবহার করে দেবো। এই হাড় গুঁড়োকে প্রয়োগ করার ফলে গাছ কিন্তু ফসফরাস এবং ক্যালসিয়ামকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবে, যার ফলে গাছের মধ্যে নতুন কুঁড়ি আসতে শুরু করবে, কুঁড়ি ঝরা বন্ধ হবে এবং সেই কুঁড়িগুলো না ঝরে ফুলেও পরিণত হবে। তো বন্ধুরা, এই খাবারগুলো তো গাছের গ্রোথকে বৃদ্ধি করতে, গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আনতে সাহায্য করবে, কিন্তু আমাদের এটাও নজর রাখতে হবে গাছ যাতে এই খাবার সঠিকভাবে ইনটেক করতে পারে। তো তার জন্য আমরা যেটা করব সেটা হলো বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করার পর জল প্রয়োগ করার পরিবর্তে আমরা কিন্তু এই সাদা বর্ণের তরল দ্রবণটাকে ব্যবহার করব। তো বন্ধুরা, এই দ্রবণকে ব্যবহার করলে যেটা হবে সেটা হলো আমাদের জবা গাছের মাটি কিন্তু অ্যাসিডিক থাকবে, যা আমাদের জবা গাছ ভীষণভাবে পছন্দ করে। আর জবা গাছের মাটি অ্যাসিডিক থাকলে যেটা হবে, আমরা যে খাবারকে গাছকে প্রয়োগ করছি সেই খাবারগুলোকে গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে এবং সেই খাবার থেকে তৈরি হওয়া পুষ্টি গাছ কাজে লাগাতে পারবে নিজের গ্রোথকে বৃদ্ধি করার জন্য এবং প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য। তো বন্ধুরা, এই তরল আর কিছুই নয়, এটা হলো ফিটকিরি মিশ্রিত জল, যা আমরা বাড়িতে সহজেই কিন্তু তৈরি করতে পারবো। তো আমাদের যেটা করতে হবে, আমাদের প্রয়োজন অনুযায়ী একটা পাত্রের মধ্যে জল নিতে হবে। আমি দেখানোর সুবিধার্থে 1 লিটার জলকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমাদের 1 টুকরো ফিটকিরিকে ডুবিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না জলের রঙটা পুরোপুরি সাদা বর্ণের হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তোমরা যদি 10 লিটার জল নাও, 10 লিটার জল যতক্ষণ না সাদা বর্ণের হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের ফিটকিরিটাকে জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছ আমি জলের মধ্যে এই ফিটকিরিটা দেওয়ার সাথে সাথে জলের রঙটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং একটু সাদা বর্ণের হয়ে যাচ্ছে। তো চলো আগে আমি সম্পূর্ণ জলটাকে সাদা বর্ণের করে ফেলি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে এই দ্রবণটাকে কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে এবং এই দ্রবণটা প্রয়োগ করার কী কী নিয়ম আছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই দ্রবণটা প্রস্তুত হয়ে গেছে এবং দ্রবণের রঙটা সাদা বর্ণের হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, এই দ্রবণটা থেকে ফিটকিরিটাকে কিন্তু তুলে বার করে নেব এবং এই যে দ্রবণটা দেখছো, এই দ্রবণটাকে আমি কিন্তু এবার আমার জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটাকে গাছের মাটিতে প্রয়োগ করার আগে আমাদের কয়েকটি বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে এবং কিছু সতর্কতাকে কিন্তু অবশ্যই মানতে হবে। প্রথম হলো বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণ গাছের কিন্তু কোনো খাবার নয়, তাই এই দ্রবণকে ঘন ঘন আমরা কখনোই আমাদের জবা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো না। এই দ্রবণ মাসে 1 বার থেকে 2 বারের বেশি আমাদের জবা গাছ সহ কোনো গাছের মধ্যেই কিন্তু ব্যবহার করা চলবে না। বেশি পরিমাণে ব্যবহার করলে এই দ্রবণ গাছের উপকার করার জায়গায় কিন্তু গাছের মারাত্মক ক্ষতি করতে পারে, তাই এই দ্রবণকে সঠিক সময়ে কিন্তু ব্যবহার করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো, আমরা যখন গাছের মাটিতে খাবার প্রয়োগ করব, মানে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর যে আমরা গাছে খাবার প্রয়োগ করি, সেই খাবার প্রয়োগ করার পর আমরা এই দ্রবণটাকে বিকালবেলার দিকে কিন্তু গাছের মাটিতে ব্যবহার করব এবং এই দ্রবণকে ব্যবহার করার পর গাছের মাটি শুকোলে তারপরেই কিন্তু আমরা নর্মাল জলকে প্রয়োগ করব। আর এই দুটো বিষয়কে আমরা যদি মেনে এই দ্রবণকে আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করি, তাহলে এই দ্রবণ একবার প্রয়োগ করার মাত্রই কাজ কিন্তু শুরু করে দেবে এবং তোমরা রেজাল্ট হাতে হাতে দেখতে পাবে। এই দ্রবণ কেবলমাত্র যে আমাদের গাছের মাটি অ্যাসিডিক রাখবে সেটা কিন্তু নয়, এই দ্রবণ কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড় ও ছত্রাককে দমন করবে। গাছের শিকড়কে এই দ্রবণ কিন্তু মজবুত করে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জবা গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসছে না, যে সমস্ত জবা গাছের মধ্যে নতুন গ্রোথকে তোমরা লক্ষ্য করতে পারছো না, সেই সমস্যার সমাধানও এই দ্রবণ কিন্তু করে দেবে।
তো চলো, এতগুলো বেনিফিট যখন আমরা এই দ্রবণটা থেকে পাবো, তখন আমাদের জানতে হবে এই দ্রবণটা আমরা কতটা পরিমাণে ব্যবহার করব। বন্ধুরা, এই দ্রবণ আমাদের গাছের এতগুলো বেনিফিট করবে বলে আমরা যে এই দ্রবণকে অতিরিক্ত ব্যবহার করব সেটাও কিন্তু একেবারে নয়। খাবারকেও যেমন আমাদের গাছের মধ্যে লিমিটে ব্যবহার করতে হয়, তেমন কিন্তু এই দ্রবণকেও আমাদের গাছের মধ্যে লিমিটে ব্যবহার করতে হবে। তো আমরা যেটা করব, একটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এই দ্রবণকে 500 ml প্রয়োগ করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিলাম, এবং দেখবে যাতে এই দ্রবণ সম্পূর্ণ মাটিটাকে ভিজিয়ে দিতে পারে। দেখতে পাচ্ছ আমি কিন্তু যা দ্রবণকে এখানে প্রয়োগ করলাম, আমার কিন্তু সম্পূর্ণ মাটিটা, মানে টবের সম্পূর্ণ মাটিটা কিন্তু ভিজে গেল। এরপর আমরা কিন্তু এই মাটি শুকিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু জলকে প্রয়োগ করব। তার আগে জলকে কিন্তু কখনোই আমরা ব্যবহার করব না। এছাড়া বন্ধুরা, এই দ্রবণকে আমরা যদি আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করার পাশাপাশি আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে বিকালবেলায় আমাদের জবা গাছের পাতাতে স্প্রে করে দিই, তাহলে যেটা হবে, এই দ্রবণ আমাদের জবা গাছের মধ্যে যে এই সময় কালো পোকার আক্রমণ শুরু হচ্ছে, সেই আক্রমণ থেকে কিন্তু গাছগুলোকে প্রোটেক্ট করবে। তার সঙ্গে সঙ্গে যে মিলিবাগের আক্রমণ এই সময় হয়, সেই মিলিবাগের আক্রমণকেও আমাদের গাছের মধ্যে কিন্তু বন্ধ করবে। মানে আমরা এই একটি দ্রবণে গাছকে কিন্তু সুস্থ রাখতে পারবো, গাছ থেকে ফাঙ্গাস পোকামাকড়কে দূর করতে পারবো, এবং গাছের মাটির মধ্যে সমস্ত ধরনের সমস্যা যে হয়, সেই সমস্যা থেকেও কিন্তু আমরা গাছগুলোকে রক্ষা করতে পারবো। আর তোমরা জানলে অবাক হবে, আমি কেবলমাত্র এই পরিচর্যাগুলোকে করেই আমি আমার জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে পারছি। আর তোমরাও যদি এই কাজগুলোকে করো, তোমাদের জবা গাছের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে এই সময় নতুন গ্রোথ আসবে, প্রচুর পরিমাণে গাছের মধ্যে কুঁড়ি এবং ফুলকেও কিন্তু তোমরা আনতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটাকে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।